নমস্কার। পূজা পদ্ধতি ক্রিয়াকর্ম চ্যানেলে সকল দর্শকবৃন্দদের স্বাগত জানিয়ে আজ একটি ব্রত সম্পর্কে, ব্রত কথা, ব্রত মাহাত্ম্য এবং ব্রতের উপকরণ কী কী লাগবে সে নিয়ে আজ আলোচনা করব। আজ জ্যৈষ্ঠ মাসের জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত আমরা কীভাবে পালন করব, এই ব্রত ফল কী, ব্রত কথা কী, ব্রত মাহাত্ম্য কী বা কীভাবে ব্রত করব সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। সকলকে অনুরোধ করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনাদের মতামতটি কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রত জ্যৈষ্ঠ মাসে করা হয়। এই ব্রত করিলে পুত্রকন্যার অশেষ কল্যাণ সাধিত হইয়া থাকে, সংসারে তাহাদের কোনরূপ দুঃখ কষ্ট পাইতে হয় না। ব্রত কথা। এক ব্রাহ্মণের 3টি ছেলে ছিল। 3টি ছেলেরই 3টি বউ। ছোট বউটির খুব খেতে ভালোবাসে। আজ দুধের শটটুকু খায়, কাল খাবারের গায়ে চিনিটুকু খায়, পরশু ঘিটুকু খায়, আর বলে কালো বিড়ালে খেয়েছে। কালো বিড়ালি মা ষষ্ঠীর বাহন সে ছোট বউয়ের উপর মিথ্যাবাদের প্রতিশোধ নেওয়ার জন্য দিন গুনছিল। এমন সময় ছোট বউ ঘর আলো করা এক ছেলে প্রসব করে। কালো বিড়ালি ছেলেটাকে নিয়ে মা ষষ্ঠীর কাছে রেখে এলো। এইভাবে ছোট বউ 7 বার গর্ভবতী হলেন, অথচ একটি ছেলে বা মেয়ে নিজের কাছে রাখতে পারলেন না। ছোট বউ শোকে দুঃখে ভেঙে পড়ল। বাড়িতে কেউ তাকে দেখতে পারল না। পাড়ার লোকে তাকে রাক্ষসী বলে, শাশুড়ি গঞ্জনা দেয়, জায়েরা ঝাঁটা করে। ছোট বউ ক্ষোভে দুঃখে বনে গিয়ে কাঁদতে লাগলো। তার কান্না দেখে মা ষষ্ঠী ঠাকুরানীর দয়া হলো। তিনি ছোট বউয়ের কাছে এসে বললেন, দেখো বাছা, পরের নামে মিথ্যা অপবাদ দেবার দরুন তোমার এত দুঃখ। তুমি যদি এখন কালো বেড়ালির গায়ে পায়ে ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে। এইভাবে বলার পর তখন বললেন, তুমি যদি এখন কালো বেড়ালির পা ধরে ক্ষমা চাও তবেই তোমার ছেলে মেয়েদের ফিরে পাবে। ছোট বউ তো মা ষষ্ঠীকে চিনতে পারেনি, কেঁদে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। মা, তুমি কে? তুমি সর্বজ্ঞা, তুমি কেমন করে এসব কথা জানলে? মা ষষ্ঠী বললেন, আমি মা ষষ্ঠী। কালো বেড়ালি আমার বাহন। তুমি তার নামে মিথ্যে দোষ দিয়েছিলে বলে তোমার ছেলে মেয়েগুলিকে সে আমার কাছে এনে রেখেছে। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। এদিকে ছোট বউ তখনই বাড়ি গিয়ে কালো বিড়ালিকে আদর করে কাছে ডেকে ডাল, মাছ, দুধ খেতে দিয়ে বলল, ভাই কালো বিড়ালি, আমার আর কখনো তোমার নামে দোষ দেব না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমার ছেলে মেয়েদের ফিরিয়ে এনে দাও। কালো বিড়ালি বললে, তুমি জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পূজা করো, মা ষষ্ঠী তোমার ছেলে মেয়েদের ফিরিয়ে দেবেন। জ্যৈষ্ঠ মাস এলে ছোট বউ সকালে স্নান করে শুদ্ধাচারে পিটুলি দিয়ে 7টি ছেলে তৈরি করলো। পিটুলির মা ষষ্ঠী পিটুলির কালো বেড়াল করলো। তারপর অশ্বত্থ গাছের ডালে সুতায় 7 পাক দিয়ে পিটুলির ষষ্ঠী তার সামনে বসিয়ে নৈবেদ্য, ফলমূল, ফুল দিয়ে খুব ঘটা করে মা ষষ্ঠীর পূজা করলো। পূজার পরেই মা ষষ্ঠী তার 6 ছেলে মেয়েকে নিয়ে এসে ছোট বউকে দিলেন। ছেলে মেয়েরা মা ষষ্ঠীর কাছ থেকে বেশ বড় হয়েছে। মাকে দেখে তাদের ভারী আনন্দ হলো। বামুনের বাড়িতে আনন্দের রোল পড়ে গেল। ছোট বউয়ের আবার আদর যত্ন হলো। তখন ছোট বউ ছেলে হারানোর কথা সকলকে একে একে খুলে বললে। ছোট বউয়ের মেয়ে ছিল, ঘরে জামাই এলো। জামাই তো আর পর নয়, ছেলের সমান। ছেলেকে যেমন ষষ্ঠীর দিন আদর যত্ন করে বাটা দেওয়া হয়, জামাইকেও শাশুড়ি এই রূপ বাটা দেয়। এই জন্য অরণ্য ষষ্ঠীকে কেউ কেউ আবার জামাই ষষ্ঠী বা বাটা ষষ্ঠী বলে থাকে। এই ব্রতের আচার কি না, প্রতি জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীর দিন এই ব্রত পালন করতে হয়। পিটুলি দিয়ে একটি কালো বিড়াল, একটি কঙ্কন করতে হয়। নানা প্রকার ফল দিয়ে বাটা সাজাতে হয়। 7টি পান, 6টি সুপারি, বাঁশপাতা, হলুদে ছোপানো ন্যাকড়ায় জড়িয়ে 6 গাছি হলুদ ছোপানো সুতো দিয়ে বাঁধতে হয়। ওই সুতাকে 60 সুতা বলা হয়। পরে তেল, হলুদ, দধি দিয়ে মা ষষ্ঠীর পূজা করে ষষ্ঠীতলায় পুজো করতে হয়। পূজার পর সেই হলুদ ছেলে মেয়ে জামাইয়ের কপালে চুইয়ে
ডান হাতে এই 60 সুতা বাঁধিয়া দিতে হয়। পূজার পর ব্রত কথা শুনিয়া চিরা, দধি, আম, কাঁঠাল আদির ফলাহার করতে হয়। অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত।